এয়ার ইন্ডিয়ার ভেঙে যাওয়া ড্রিমলাইনার AI-171 এর ইঞ্জিনে কোনোরকম যান্ত্রিক ত্রুটি ছিল না। বৃহস্পতিবার এমনটাই জানালেন এয়ার ইন্ডিয়ার সিইও। 12 জুন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার AI-171 বিমানটি। কিন্তু টেক অফের কয়েক মুহূর্ত পরেই 242 জন যাত্রী নিয়ে লোকালয়ে ভেঙে পড়ে বিমানটি। বিমানের মধ্যে 241 জন যাত্রী মৃত্যুবরণ করেছেন এবং ভাগ্যক্রমে একজন যাত্রী বেঁচে গিয়েছিল। শুধু তাই নয়, যে চিকিৎসকদের হোস্টেলের উপর গিয়ে বিমানটি পড়ে সেখানে থাকা বেশ কয়েকজন পড়ুয়ার মৃত্যু ঘটেছে। দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিমানে কি যান্ত্রিক ত্রুটি ছিল? এ প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন একটি বিবৃতি জারি করেছেন। বিমান সংস্থা রক্ষণাবেক্ষণের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন যে বিমানের ইঞ্জিনগুলিতে কোনোরকম যান্ত্রিক সমস্যা ছিল না। টেক অফের আগ পর্যন্ত ইঞ্জিনে কোনো ত্রুটি ছিল না। তিনি আরও বলেছেন যে বিমানগুলিতে নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছিল এবং পাইলট ছিল অত্যন্ত দক্ষ। AI-171 নামটাই যেন হয়ে গিয়েছে অত্যন্ত অভিশপ্ত। গত বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুরে কেড়ে নিয়েছে 250 জন মানুষেরও বেশি প্রাণ। এয়ার ইন্ডিয়া এবার সিদ্ধান্ত নিয়েছে 171 নামে কোনো উড়ান তারা চালাবে না। এদিন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন দাবি করেন কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, যা যথাযথ নিরীক্ষা করা হয়েছিল গত মার্চে বদলানো হয়েছিল বিমানটির ডান ইঞ্জিন। বাদিকের ইঞ্জিনটির পরীক্ষা হয়েছিল এপ্রিলে। তিনি জানিয়েছেন আবার ডিসেম্বরে বিমানটির পরীক্ষা হওয়ার কথা ছিল।